নতুন ফৌজদারি আইনকে ঘিরে সারা দেশে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি ত্রিপুরা রাজ্যেও এই আইনকে কেন্দ্র করে শুরু হয়েছে সচেতনতা কার্যক্রম। এই প্রেক্ষিতে হাপানিয়ার এক্সিবিশন হলে আয়োজন করা হলো এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আইন প্রণয়ন করা হয় জনগণের সুরক্ষা এবং স্বার্থ রক্ষার উদ্দেশ্যে। নতুন ফৌজদারি আইনগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবেন। পাশাপাশি তিনি বলেন, আইন বাস্তবায়নের উপযুক্ত পরিবেশ তৈরি করাটাই সরকারের প্রধান দায়িত্ব। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই নতুন আইনগুলো নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে, তাই সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্যই এই ধরনের প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে। তিনি রাজ্যের সকলকে আহ্বান জানান নতুন ফৌজদারি আইনের মূল কাঠামো ও বিধানগুলি সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য। আমি মনে হয় যে আজকের যে প্রদর্শনীতে, এটা একটা প্রদর্শনী বললে ভুল হবে, যে এর মাধ্যমে একটা আই ওপেনার, যে তিনটা আইন আমরা কি কি করতে যাচ্ছি এবং কি হবে আগামী দিনে। এখানে তো মুখে বলা হয়েছে, কিন্তু প্রদর্শনীতে সেটা যদি আমরা জানকারি নেই, এই যে 10 থেকে 14 তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে, অন্যরাও যাতে বাইরের থেকে, সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে, তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন, সেগুলো আননেসারি পড়েছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন, যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের, তার উদ্দেশ্যে সব কিছু করা। এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে।